মুরব্বী আচ্ছা আবার দাও এটা কইতাম চাইছিলাম না রে আলিয়া পড়ছে এটা আমি জীবনেও কইতাম চাইছিলাম না কোনো সত্য মুরব্বী দেখতে এটা ঠান্ডার লোক আইয়া পড়ছে আসলে আমরা মুরব্বী তোরা যেমন আমারে মুরব্বীটা হস এটা ঠিক না কইলাম কইয়া রাখলাম তোরা এবার আছে অরিজিনাল মুরব্বী মার হাবা বলো যেরকম মার হাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। একটু কমাই দিই। আজকে 9 ডিসেম্বর রোজ সোমবার, বরকতময় দিন শেষে একটু কমানো। অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, পাখিগুলো যখন আপন নিরে ফিরে গেছে, গরু যখন গোয়াল ঘরে, মানুষগুলো যখন কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে আপন নিরে ফিরে আনন্দ ঘন মুহূর্ত কাটাতে চায়, সেই মুহূর্তে যিনি আমাদেরকে দিনের কথা শোনার জন্যে তৈলকুপি বাজার সংলগ্ন বিশাল ময়দানে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের জনাব সভাপতি, হৃদয়ের কাছের মানুষ, খারাতাইয়া মাদ্রাসায় আমরা একসাথে পড়েছি। উনি আমার সিনিয়র ব্যাচ ছিলেন, আমার বড় ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান। পার্শ্ববর্তী দিনে শিক্ষা প্রতিষ্ঠান ফকির বাজার আলিম মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, তালিমুস সুন্নাহ মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোহাম্মদ ফারুক আহমদ কথা বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরের সম্মানিত নায়েবে আমির এবং কুমিল্লা সদর উপজেলার আমাদের সামনের ভবিষ্যতে যিনি চেয়ারম্যান প্রার্থী হবেন, যিনি এই এলাকার খেদমত করতে চান, আমাদের সকলের প্রিয় ভাই, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রফেসর জনাব এমদাদুল হক মামুন উপস্থিত আছেন। আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্ত কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ জসিমউদ্দিন চাঁদপুরি, আমার আদরের ধন কলিজার টুকরা। কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ ফাহিম, কারি সরওয়ার আলম হাবিব, প্রিয় পরিচালক মাওলানা ইমাম হোসেন, এবং উপস্থিত আছেন নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের মজলিসে শুরার সম্মানিত সদস্য কারি মাওলানা জাহিদ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিশেষ করে ইলাসপুরের কৃতি সন্তান পিতাম্বর মসজিদের সম্মানিত খতিব আমার আরেক বড় ভাই হযরত মাওলানা দেলোয়ার হোসাইন, আরও নাগাইশ দরবারের বিভিন্ন ভক্ত মুরিদেরা, আমার কলিজার টুকরা যুবকেরা, এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, সবাইকে আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সফর সঙ্গী হয়ে এসেছেন নাগাইশ দরবারের মাদ্রাসার সম্মানিত সহ সুপার এবং দরবার পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা আবু সালেক। উপস্থিত যারা আছেন সবাই দাঁড়িয়ে, যারা আছেন সবাই বসে, কাছে এসে বসে পড়েন। বিছানা আছে না সামনে, সবাই আসেন। এদিক দিয়ে যারা দাঁড়িয়ে রয়েছেন সরেন, তুমি সরো, আপনি সরেন, এদিক দিয়ে যান, যান সবাই সরেন। এই তোমরা হয় বসো, নাইলে ওদিকে যাও। এদিক দিয়ে খালি জায়গা, একজন লোকের সামনে দাঁড়িয়ে থাকা যাবে না। এদিক দিয়ে কে এখানে, তুমি এটা কি বয়া দিছো, এটা কতক্ষণ বইয়া থাকবা তুমি? ভালো করে লেটা বেরিয়ে নেবে, সুন্দর করে বসো, এত জোরে ঠিকের দরকার নেই। সবাই বসান, সামনে যারা আছেন একজনও দাঁড়াই থাকেন না। অনেক বছর পরে আসছি তো, সবাই মিলে আমরা বসে একটু পরামর্শ করি। আসেন সবাই আসেন,
ওই যে দাঁড়াই রয়েছে, কথা শুনো না তোমরা? ছেলেরা আসো, মাশাআল্লাহ। দোকানপাটে যারা আছেন, মাইকের আওয়াজ যাদের কানের কাছে যাচ্ছে, আমার পরে বক্তাও নাই আর মাহফিলও নাই, আমার পরে শেষ। সুতরাং দোয়াতে শরিক হইলে এখনই আসতে হবে। তোমরা যারা যুবক আছো, তোমরা অন্যদেরকে একটু বসাই দেবে। অনেকে আছে এমনি ইচ্ছা করে বয় না, বয়াই দিলে বইয়া লাগে। অনেক লোক আছে হাদনের লেগা খাইতে পারে না, সরব করে। বসেন, আইসে এবার খারা দাও। এই জিকে, এই জিকে বসো। বলছেন জিকে, হ্যাঁ তুমি, হ্যাঁ তাড়াতাড়ি বসো। মাস সবাই পড়েন আলহামদুলিল্লাহ। লম্বা সময় পাবো না, যেহেতু আসার নামাজ সামনে। আমরা ভূমিকাতে একটা কথাও না বলে মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা জানেন এই তালিমুস সুন্নাহ মডেল মাদ্রাসার উদ্যোগে আজকের এই আয়োজন। একটা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই আয়োজন। এই প্রতিষ্ঠানটা একটা দ্বীনি প্রতিষ্ঠান। আমরা যারা এখানে আছি, আমরা সবাই মানুষ, সবাই কথা বলতে হবে। আমরা কি এদিক সেদিক তাকাইও না, এই ছেলে এদিক সেদিক তাকাইও না, শুধু আমার দিকে তাকাই থাকবা, বিরক্ত করবা না। আমি যেন ধমক দেওয়া লাগে এই কাজ করবা না, ঠিক আছে? শুধু আমার দিকে তাকাই থাকো, এদিক সেদিক তাকাইও না। শুধু আমার দিকে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে যতগুলো কথা হবে আমরা প্রাণ ভরে শুনবো। একটা কথাও যেন হারিয়ে না যায়। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা আছি সবাই, আমরা ইকুটা বন্ধ করে দিতে বলছিলাম, বুস্টারটাও বন্ধ করে দেন, শুধু মাইক দিতে বলছিলাম। সবাই পড়ে না আমিন। আপনি তো অনেক অনেক পুরাতন মাইক চালান না, তো আপনি যদি ইশারা না বুঝেন কেমন হবে? আমিন কম, জোরে কম। ওকে ফাইন, ঠিক আছে। আর বাড়াইয়েন না, বুস্টারও দিয়েন না। হ্যাঁ, তো যেই কথাটুকুন বলছিলাম, আমরা সবাই এখানে মানুষ। আমরা কি মানুষ? যারা মোবাইল ধরে রাখছো, মোবাইলগুলো বন্ধ করো। এতে রেকর্ডও হয় না, শোনাও হয় না। তুমি বারবার মোবাইলের দিকে তাকাবা, আমার ওয়াজের দিকে তোমার মনোযোগ থাকবে না। খুব খেয়াল, সামান্য একটু সময় কথা বলবো তো, একবারে কান খাড়া করে এটা খুইলে আরাম করে বসো। আমিন বলেন। তো যেই কথাটুকুন বলছিলাম, আমরা এখানে সবাই কি মানুষ। আচ্ছা, আমাদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত। এটা কি আপনারা শুনছেন? মানে সৃষ্টির সেরা। এমনি কয় না যে 18,000 মাখলুকাত, কথাটা এরকম না। কথাটা হলো বেশি বোঝানোর জন্য আমরা 18,000 বলি। এটা 18,000 প্রজাতি হইতে পারে, এটা 18 লাখও হইতে পারে, 18 কোটিও হইতে পারে। সুবহানাল্লাহ কয় না? কারণ এই যে বিজ্ঞান এত দূর আগাইছে, এরপরেও এখনো তারাই কয়, বিজ্ঞানীরা কয়, আকাশে এমন অনেক তারা আছে যেটা আমরা এখনো খুঁজে পাই নাই। এটার আলো আসতেছে, কিন্তু এখন এসে পৃথিবীতে সুবহানাল্লাহ বলবেন না? আপনি 18 গণবেন কুম্মালা, সময় নেই তো, এখন তো আইসা আলু পৌঁছে নাই, তা আপনি তো বুঝার কোনো উপায় নাই। তাইলে আমরা বুঝলাম অসংখ্য, এটাতে যাই আমরা যে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত মাখলুকাতের মাঝে, মাখলুকাত মানে সৃষ্টি, খালেক হইল স্রষ্টা। খালেক কে? কথা বলে, খালেক কে? স্রষ্টা। আর আমরা হইলাম মাখলুক। আর এই মাখলুকে সবাই, মাখলুকাত মানে বহু বছর, যে সমস্ত সৃষ্টিরে কয় মাখলুকাত। তো এই সমস্ত সৃষ্টির মাঝে আমরা হইলাম শ্রেষ্ঠ, আশরাফ মানে সবার সেরা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কেন? আপনি কি কোনোদিন চিন্তা করছেন যে আমার সবার সেরা কয় কেন? আমার সে বড় তো প্রাণী আছে, একটা হাতি কাটলে মিনিমাম 4-5টা মানুষ বানান যাইবে, একটা নীলতিমি কাটলে 50টা হাতি বানান যাইবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছে, একটা হাতি কাটলে 5-6টা মানুষ বানান যাইবে। আর এইরকম একটা হাতি 50টা হাতি বানান যাইব। সমুদ্রে একটা প্রাণী আছে নীলতিমি, এইরকম এটারে কাটলে 50টা হাতি বানান যায়, হাতি বানাইলে 5-6টা মানুষ বানান যায়। এবার বুঝেন, একটা নীলতিমি কাটলে কয়জন মানুষ বানান যায়? তাইলে বুঝা গেল
আমরা সবাই খুব মোটা, আমাদের শরীর বড়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। কথাটা কি এমন? আচ্ছা, এটা বাদ। তাহলে শৈলের দিক দিয়ে আমরা আশরাফুল মাখলুকাত হইতে পারি না। তাহলে আমরা খুব দূরে দেখি, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। আমাদের যেটা অনেক দূরে দেখে একটা চিল, বাজ পাখি, এগুলো অনেক দূরে দেখে। ওই আকাশ থেকে উপরে উঠা সূর্যের দিকে পিঠ দিয়া না রাখে তো গিয়ে আটলারে ডানা লারে, তখন ইন্দুরে মনে করে মুরগার ছাওটাও আইছে, দৌড় দিয়া বাড়ি আইয়ে ছুঁ কইরা ইঁদুরটারে ধইরা বাজ পাখিটা নিয়ে যায়। ওই উপর থেকে ছোট্ট ইঁদুরটারে দেখা যায়, আপনি কিন্তু এত দূরে দেখেন না। আপনার সামনের দিকে তাকাইলে মনে হয় আকাশটা লেগে আছে। আসলে কি আকাশটা লেগে আছে? আকাশটা লাগে নাই, কিন্তু আপনার দৃষ্টি বিভ্রম, আপনি ভুল দেখছেন। আকাশ লাগে নাই, কিন্তু আপনার মনে হয় আকাশ লেগে আছে। তাইলে আপনি দৃষ্টিশক্তি খুব দূরে যায়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। বিষয়টা কি এরকম? আমাদের কানগুলা অন্য প্রাণীর চাইতে বড়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। আমরা গরুর কান্ডি কি আমরা তো ছোট না বড়? আচ্ছা, তাইলে আমাদের চোখগুলা বড় বড় গুল গুল, এর লাগে আমরা আশরাফুল মাখলুকাত। কথাটা কি ঠিক? একটা গরুর চোখ আমরা তো ছোট না বড়? আমরার মাথাটা অনেক বড়, এর চাইতে বড় মাথা কোনো প্রাণীর নাই, এর লেগে আমরা আশরাফুল মাখলুকাত। বিষয়টা কি এরকম? এবার এসে পড়েন আমরা সিদ্ধান্তে পৌঁছে যাই, শৈলের দিক দিয়ে আমরা আশরাফুল মাখলুকাত না, কান্ডি বড় এর লেগেও না, চোখটি বড় এর লেগেও না, আমরা মাথাটা বড় এই জন্যও না, জুড়ে দৌড়াইতে পারি এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত না। তাহলে আমরা আশরাফুল মাখলুকাত কেন? এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীর মাঝে, সৃষ্টির মাঝে আমরা কেন সেরা? কারণ হইল একটা, আমাদের একটা মহামূল্যবান জিনিস আমাদের লগে আছে, এটার নাম হলো বিবেক, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা, যেটা মানুষ ছাড়া আর কারো নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বিবেকের কারণে আপনি সেরা। এখন যদি এই বিবেক আপনি কাজে লাগাইতেন না পারেন, তখন সারে ছোটবেলা পড়া না পারলে কি তা কইতো? তুই একটা গাধা হইছ, কইতো নিও। কারণ তে আশরাফুল মাখলুকাত ওইও তে গাধা, কারণ তে আহলদারে ঠিক মতো কামো ফরা ইচ্ছা না, এলাকা তারা গাধা কয়। কেউ যদি তার ফুতেরে সেইটা মারে, কই তুই গরু হইছ, ব্যাকল এমনি তারে মারে এমনি, তো তারে গরু কয়। তাইলে আমরা আশরাফুল মাখলুকাত নামে হইলে সারত না, কামে যদি হইতেন চান, তাইলে কি করতে হবে? ওই বিবেকটারে কাজে লাগাইয়া চলতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি আইএমকে খেলা দিবেন আর এবার কইয়া কইয়া বয়াইব? আমি কি এখন নতুন আইছি? হেন খারবারে না দি তুই কি কালারের জ্যাকেট গায়ে বইবি না তাড়াতাড়ি, তো পুরা মাহফিলের মধ্যে ফুটটা রইছে। এরকম আওয়াজ করে, আওয়াজের জায়গায় আমি ইশারা দিলাম তোমার। বসেন সকলে মেহমানে বইয়ে থাকলে সর্ব যারা আপনার মেহমান আছে তারা আরে বয় দাও, স্বেচ্ছাসেবক যারা, তারা যারা ইয়ে তারা বিছনা থাকলে বিছনা দাও। এরপরে নইলে কিন্তু ওই এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ওই যে ক্যামেরার লেগে বয় না। হ্যাঁ না, খালি থাকলে লাভ হইতো না, আপনিও তো হ্যালো যান না। আরেকবার দেখায় নিজে যায় না, ফিসে পড়ে যাবে না, দেখেন বুঝে। হ্যাঁ বেলাও তাড়াতাড়ি বেলাও, সময় কম, আমিন কম। এখন আমি যদি বিবেক অনুযায়ী কাজ না করি, তো আমি ব্যাককল, আমার এসে ব্যাককল কইব, ফরা না পারলে সারে গাদা কইব, গরুর মতো কাম করলে মানুষে গরু কইব, তোমার মায় হয় তোমার গরু কইব, তুই নাতি ডারে এমনি ফিরতাছ, তুই একটা বড় বড় গরু হইছ তুই। আসলে তো গরুর মতো শিং তার হইছে না, গরুর মতো মাথা না, গরুর মতো নেন জানা। সবাই পড়েন মার হাবা। ঠিক আছে ফাইন, আপনি শোনেন মাইকের তা অন্তত 10 হাত দূরে গিয়া বল, আরো দূরে যান। আপনি আমি ফেলছিলাম, আপনি গুতাগুতি শুরু করেন। আমি মাইকটা ঠিক করাই সারি, আবার আরেকটা কি তা জানি গুতা দিয়ে জায়গা আবার লইয়ে যাই আগের জায়গা। মার হাবা কর, যে কথাটা বলতেছিলাম। তাহলে আমরা কি আশরাফুল? এর লাগে আমরার ব্যাপারে কোরআন শরীফ আয়াত নাজিল হইছে, কইলিতা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরার ব্যাপারে আল্লাহ খুশি, এর চেয়ে ভাগ্যবান কি পৃথিবীতে আর কেউ আছে? যদি আল্লাহ আলগা করে ডাক দেয়, কোথায় মুশতাক ফয়েজি, এই আমদাদুল হক মামুন,
যে তোমার ব্যাপারে আমি খুশি হয়েছি, তাইলে আমার কপাল যে কি খোলা খুলছে। আর যদি কেয়ামতের বাদান আপনার এক জায়গায় মুস্তাক ফৈজি গোলাম এদিকে আসো, যদি গোলাম কইয়া ডাক দিয়ালায় আপনি বুঝলেন যে আপনার কপাল খুলে গেছে। যেহেতু গোলাম কইছে, গোলামের গোলামির বিনিময় জান্নাত দেবেই দেবে। সুবহানাল্লাহ বলবেন। আর যদি কয় গোলামের ঘরের গোলাম, যদি কয় যে গোলামের ঘরের গোলাম, তাহলে বুঝবেন আপনারও কপাল ভালো, আপনার আব্বারও কপাল ভালো। দুজনে বাহে ফুতে জান্নাত যাবেন গা কোন ইচ্ছা। সুবহানাল্লাহ কয় না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তাইলে আমরা আশরাফুল মাখলুকাত আমাদের ব্যাপারে আয়াত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে আমরা খুশি। এখন প্রশ্ন হলো, দুনিয়ার ভিতরে সবাই কি এমন? আল্লাহ কয় না, সব এমন না। একদল মানুষ আছে মাহফিল হইতাছে হুইন্নাও এবারে সায়স্টল বইয়া রইছে, আছে নাকি না? এমন অনেক মানুষ আছে মাহফিল হইতেছে শূন্য, এবার আর গরু হুত্যা রয়েছে। এবার আর বউয়ে কয়েকবার কইছে আমরা বাড়ির গাড়াত মাহফিল, আপনি হুত্যা ঠাউন্ডা সুন্দর হয় না। এরপরে এবার উঠতে আইয়া না, এবার আর কপালও নসিব হইছে না। ১,৫০০ বছর আগে আমার নবী যখন ডাক দিছে, সবাই ডাক শুনছে না। যারা ডাক শুনছে আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, তাদের ডাক আল্লাহ শুনছে। আল্লাহর ডাক তারা শুনছে। নবীজি যেমনে কইছে উলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পড়া লাইছে তারার কফা খুলছে, যারা পড়ে নাই তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না। ওই যে কইছিলাম চৌক আছে দেখে, সুবহানাল্লাহ কয় না? একদল মানুষ আছে মন আছে বুঝে না, চৌক আছে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে তারা শুনে না। আমরা কই আল্লাহ তে আবার কি মানুষ? মন থাইক্কা বুঝে না, চোখ থাইক্কা দেখে না, কান থাইক্কা শুনে না, তে আবার কেমন মানুষ? আল্লাহ আমি কি একবারও তারে কইছি মানুষ? উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। এই ব্যাকলে বালহুম আদাল, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এইরকম দেখবেন বড় বড় শিক্ষিত মানুষ আছে। এই যে আমরা দেশ 5ই আগস্ট সরকারটা যে বদল হইল, এই বদল হইল মানে কি? আমি সব জায়গা, আমি যেহানো যেহানো গেছি মাহফিল অথবা পত্রিকা দেখছি, খবর টবর যে শুনছি, সব জায়গা ফলাফাইনে কইছে, নেতারা কইছে, ইমাম সাহেবে কইছে, হুজুররা কইছে, বাজারও দোহানো ফাটও সব জায়গাতে আলোচনা হয়েছে। দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহ আরে না, এই হুদা পদত্যাগই হইতো না। দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। খারবারটা দেখছি আমরা কইলাম কি তা আল্লাহ করলো কি? সুবহানাল্লাহ তো হনো কয় না। তাইলে আমরার হিসাবে আল্লাহ চলে না, আমরার হিসাবে। আচ্ছা, যেই মানুষটি দেশ ত্যাগ করলো, এখন মেম্বার অফ পার্লামেন্ট এমপি আছে 330 জন, আমলা কামলা বদুল্লা, হ্যাঁ কত জাতের মানুষ এহেন। এরপরে গিয়া সচিব, এরপরে গিয়া আপনার কর্মকর্তা, র্যাব, গোয়েন্দা, বড় বড় অফিসার, ক্যাডা, এই যে সব মিললে একলগে গেল গা। আপনি পৃথিবীর ইতিহাসটা পর্যালোচনা করেন। তোমরা যারা শিক্ষিত গুগলে সার্চ দাও, তুমি কি উঠবা না বই বানাইলে যাও, উকি দিয়া রয়েছে হাতে। তাইলে এই যে 300 পৃথিবীর ইতিহাসটা আপনি গবেষণা করেন। এই যতদিন ধরে ভদ্র সমাজ শুরু হয়েছে, যেমন দেশ দেশ কোনো আগে আসিল না, আগে আসিল যার যেমনি যেমনি বুদ্ধিমন্ত এমনি চলন, ফিডাফিডি মারামারি দপ্তর দপ্তি করিয়া যে যেমনি চলতে পারে। বনের ভিতরে বাঘ যেমনি থাকে বেড়াগিরি দিয়ে আইয়া এবারে হরিণ রেখা জ্বালায়, হরিণকে ওর কাছে বিচার পায় না।
সিংহে হরিণ খাইয়ালায়, ছাগল খাইয়ালায়, কেউর কাছে বিচার দেওয়ানোর জায়গা নাই। এই সমাজটা আগে এইরকম আছিল, যার যেমনি জোর আছিল উমুকরে ঘুষি দিয়া লাইছে, উমুকরে লাথি দিয়া লাইছে, হেতাতে খালো হালাই দিছে, যার যেমনি পারছে বেড়াগিরি যায় হাতে ধান লাগিয়ে রাখছে, এবারে দাইয়া লইয়া ইয়া পড়ছে, কয় দেখিতা এটা কিতা, কয় শৈল জোর আছে, আমি দেখতাম না কি তুমি যাইবা, এই আসেনি এরকম আসিলনি। এই রকমের ভিতরে দিয়া যেই দিন পৃথিবীতে ভদ্র সমাজ শুরু হয়েছে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এইরকম শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, এই যে দেশ যেদিন থেকে শুরু হয়েছে, এই দেশের ইতিহাস পর্যালোচনা করে দেখো, সরকার বদল সব দেশে হয়, কোনোখানো দৌড়ানি খাইয়া হয়, কোনোখানো বুড়ে হয়, কোনোখানো ময়রা হয়, আন্দোলনে হয়, কিন্তু এক লগে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, সচিব, আমলা, কামলা, র্যাব, গোয়েন্দা সকলে এক লগে বাইকে গেছে, এটা বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও হয় না। আছে দেখতেছেন তো বুঝে না, তো তারে লই আপনি সকলে চায় সমস্যা, আর সমস্যা দিয়ে কেউ তো নিবেন না, হইলে নিবেন কিন্তু সমস্যা তো আমরা দেশে এই দিই, খারাপ তো বেশি না, খারাপ 2-4 জন ডাক দেউন না নাই, ঠিক কিনা কর তারে না সমস্যা বাহিতারে দিয়ে সকলে ভালো, তো 2 জনে ধরে নিলেন নাকি একজন, সমস্যাটা আমরা বাংলাদেশটা তো এই জায়গাটাতে সমস্যা। হ্যাঁ ফাইতা দিয়া রাখে তো শয়তানি করে, কর রে কর, শয়তানি কর, দেখি একটা কত হইলো নাকি, শয়তানি থামাই দিতে হবে না। এই যে আইতা আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এখন কি কথা দাঁড়াইলো? এখন কথা দাঁড়াইলো এই আমরা আশরাফুল মাখলুকাত হইছি কি দিয়া না, বিবেক দিয়া, আকল দিয়া, বিবেচনা দিয়া, বুঝ দিয়া, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়া, এইটার কারণে আমরা আশরাফুল মাখলুকাত কয়, ঠিক নেই? আচ্ছা এটা যদি কেউ কাজও না লাগায়, তে দেখতে আশরাফুল মাখলুকাতের মতো, কিন্তু তা আসলে আশরাফুল মাখলুকাত এই সহজ কথা, এইটা হইলো সহজ কথা। দেখতে আশরাফুল মাখলুকাতের মতো, তার নাক আছে, মুখ আছে, চোখ আছে, কান আছে, চুল আছে, দাড়ি আছে, লুঙ্গি ফিনতে পাঞ্জাবি গাও দেয়, তো দেখতে আশরাফুল মাখলুকাতের মতো, কিন্তু প্রকৃত অর্থে সে আশরাফুল মাখলুকাত না। কারণ আসল যেটা দিয়ে আশরাফুল মাখলুকাত আছিল তার হেই দেয় নাই, এটার নাম না কিতা? বিবেক, আকল, বুঝ, বিবেচনা। এই আমরা দেশও দেখবেন অনেক জায়গা ভালা ভালা বেড়ায়, ইউনিভার্সিটির প্রফেসর, তারপরে ডক্টরেট করা, তারপরে গিয়া কি সুন্দর চেহারা, নুরানি চেহারা, টেহা পয়সাও আছে, দামি গাড়িও আছে, এবার সকলে মিললে আবার নেতাও বানাইছে, এবার এমপি হয়েছে, এবার উপজেলা চেয়ারম্যান হয়েছে, এবার সচিবালয়ে কাম করে, এবার সরকারি গাড়ি লইয়া বাইতে ইয়ে ফিসে দিয়া সবাই রং সাইড আইয়ে, কিন্তু আহল নাই, এবার বড় বড় মার্কা কথা কয়, আসেনি? এবার এক ওয়াক্ত নামাজও পড়ে না, তারপরে আল্লাহও মানে না, কেউ নামাজ পড়লে তারে আবার টিটকারি মারে, তোরা যে নামাজ পড়ে কিতা ফাইলি কিছু বুঝা গেলাম না রে, এই হাতে বেবুজের ভিতরে আছে। এইরকম একটা অসভ্য ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি। কইয়াটা ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, তে কি মুরুক্ষ না শিক্ষিত? কথা না, শিক্ষিত প্রফেসর দল মুরুক্ষ বেড়া হইছে না, তে কি অটো চালা আমরা রাস্তা, তে কি তেলকুফি বাজারও সিএনজি চালায়, তে কি আমরা এবারের মতো ফেয়াজু গেছে? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা যেমন তেমন কথা মনে করেন না। একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া ছাত্র হিসাবে, এটাও তো বিশাল ব্যাপার। এই বেড়ায় এই এলেমকা লেহাপড়া আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে, কিন্তু এই বুরুক্ষে আল্লাহ চিনছে না, ইসলাম বুঝছে না, কোরআন হাদিস মানে না। তে কইয়া বইছে যে পর্দাটা এটা হলো সেকেলে, ওই 1500 বছর আগে মানুষ যখন আটটা যাইতো, তারপরে গিয়া এই কাঁচা গুস্ত খাইতো, তারপরে এরকম ভদ্রতা আসিল না, তারপরে অসভ্য আসিল, লেংডি মিন্ডি ফুড়ে আটতো। সেই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু নবীজি আইয়া সেটা তারারে ঘুরছে, ঘুরতে গিয়ে বেশি ঘুরা লাইছে, বেড়ে চোখরা আন্দাইড লয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন কেন দাঁড়া ইত্রে লুঙ্গি আর পাঞ্জাবি ফিন্দাইছে, আর বেড়েতে বুরখা গাউতে মুখ টুক বেড়ে ঘুরা লাইছে। এটি ওই আগে আসিল, অহনেইতা নাই। যারা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, নাকাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটা কইতাছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরে, কইতাছে কার সামনে? বড় বড় শিক্ষিত মানুষের সামনে, অডিটোরিয়ামে, হল রুমে, সাংবাদিক, বুদ্ধিজীবী, এরপরে অনেক লোকের সামনে কইতে আছে, কয় যারা পর্দা করে, বুরকা পরে,
মেকআপ লাগায়, হিজাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। তারা কোনোক্ষণ একটা মহিলা মাদ্রাসাত ভর্তি হইয়া লাইলে পর্দা টর্দা করবো, মহিলা মাদ্রাসাত পড়বো, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এই কথাটাকে আপনারা মানেন? সবাই জুড়ে করে মানে শুনে মানো মাতালার কি তাও আছে না দিবে তুমি? এটা কি আমরা মানিও করে? আমার মেয়ে পর্দা করলে আর মেধায় চান্স পাইলে ঢাকা ইউনিভার্সিটি পর্দা করে কেড়ে এটা লেখা পড়তে পারতো না? আমার কথা না ফর্দ ফারবনি। ফারুক হুজুরের মাইয়া ফর্দা করে কেড়ে, এই দালোয়ার হুজুরের মাইয়া ফর্দা করলো কেড়ে, তাই ইউনিভার্সিটি ফর্দ ফারতো না। কথাটা কি এরকম? আপনারা কি মানে? ইউনিভার্সিটি যে জায়গাটা তৈছে এটা তো মুসলমানের জায়গা। ইউনিভার্সিটি যারা করছে মুসলমানরা করছে। ইউনিভার্সিটির যে প্রফেসর, আমলা কামলা, যত সচিব আর কি কয় প্রভিসি ভিসি, একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে যে লেট্রিন ফাঁস করে পরিষ্কার করে হ্যানতে আরম্ভ কইরা একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত তাদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়। ঠিক কিনা বলো? আমরা মেহনত করে মুনি দিয়া দিয়া আমরা ট্যাক্সের টেহায় তোমরা বেতন নিবা। আর শতকরা ৯২ জন লোক মুসলমান এই দেশটার ভিতরে। এই মুসলমানের দেশ তুমি ঢাকা রাজধানীতে বইয়া এই ইসলামের বিধান ফর্দা, এটা কি নফল না ফরজ? ফরজ বিধানের বিরুদ্ধে কথা কইবা। তা আমি কইসলাম তে আসলে বুঝ জানাতে কখনো বইয়া রইছে। এটার নাম বাংলাদেশ। এখানে শতকরা ৯২ জন লোক মুসলমান। এখনো মানুষ আসার আজান ফুললে চাটা হালাই দিয়ে দহানো জায়গা নামাজটা পড়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ভাগ্যা ঘুমায়। সকালবেলা আবার ঘুমের তুলতে সেটা ফজর নামাজ পড়ে। এখানের মানুষটি সবটি মুসলমান। তারারে নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে একদল হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামারা। তাদেরকে হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, সিঁড়ির জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় তুমি ইসলামের বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি সাহস থাকলে তৈলকুপির জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই কোনা আমি আসেনি এরকম কথা কই না? আল্লাহ না কইছিল উলাইকা কাল আম, এই বর্বরায় জানোয়ার। এটাকে মুস্তাক ফৈজি কয় না, আল্লাহ কয়। আমরা তো এদূর পর্যন্ত মানছিলাম আচ্ছা জানোয়ার হইল হইছে। আল্লাহ কয় না, বালহুমা দাও, এটা জানোয়ারের তে খারাপ। ঠিক কিনা কয়? জানোয়ারে তো বেড়া আল্লাহর বিরোধিতা করে না, কুত্তাটায় আল্লাহর বিরোধিতা করে না, এই শিয়ালটা আল্লাহর বিরোধিতা করে না। এটি একটা নিয়ম মান্য চলে। আমরা এমন বড় কিছু মানুষ আছে যেটি নিয়মের কাছেও যায় না। আমরা ছোটবেলা দেখতাম একটা কাউয়া মারা গেলে দেখতাম পুরো এলাকায় খালি কা 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 জিগেতাম, কি তার এত কাউয়া গেলে কয়েকটা কাউয়া মরে গেছে, সমবেদনা জানালে লেগা কাউয়া আইছে। আর এই বাংলাদেশে আমরা দেখলাম 2006 সালে 28শে অক্টোবর ক্ষমতার মসনদ দখল দিতে গিয়া ঢাকা রাজধানীতে রাজপথে জলজন্ত মানুষগুলোকে পিটাইয়া হত্যা করা হয়েছে। হত্যা করেই শেষ না, মানুষটা যখন লাশ হয়েছে এই লাশটার উপরে উঠটা ফোলাফাইনের নাচছে, বানান না গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা। ঠিক কিনা বলো? কি মানুষ না জানোয়ার? জানোয়ার বালহুমা দাল জানোয়ারের তে খারাপ। আমি জানোয়ার করলে আপনারা রাজি হন গিতে? জানোয়ারের তে ভালো না খারাপ? কারণ কুত্তায় তার মালিক চিনে, এই তান্ডি এই অসুখের দলে তার মালিকও চিনে না। আপনি দুপুরবেলা খাইতেন বইছেন, সুইটটা নাতি দাঁড়ে লগে দিয়া বয়াইছেন, তারে নলা দিয়া শখে শখে ভাত দিয়েছেন গুস্ত তরকারি দিয়া, তে গিয়া দুধ খায়, আপনি দিয়া বসেন গুস্ত তরকারির ঝুল। তো ওমাকে কয়েছিলেন দিয়া লুলমুল সাইডা দিয়ে তো উত্তালাইছে না। তার দাদি আইয়া সেটা কইতেছে আপনি কি শুরু করছেন, তে কি হলো ভাত খানা শিখছে, ফইলা আমরা ডাইলের পানি মানি দিয়া দেম, আপনি ফইলে গুস্তের ঝোল দিয়া দিছেন। তো এই মুহে সহ্য হয়নি। অহন এই একটু জোটা কাটা গুস্তটা খাইছেন, আড্ডিডা মাছটা খাইছেন, কাড়ারা আইডা বাতরি দরজাটা দিছেন, কুত্তাটায় বইয়া বইয়া খাইছে। মাইত রাইত আপনি ঘুমাই গেছেন গা, কুত্তার কথা মনও নাই। মাঝ রাত্রে আপনি পেশাব ধরছে, আপনি গরিব মানুষ, আপনি বাড়ির গাড়ার টয়লেট অ্যাটাচড বাথরুম আপনার নাই, আপনি দরজা খুললে বাথরুমও যাইবেন, দরজাটা খুললে বদনাটা লইছেন, দেখেন যে কুত্তাটা করতে জানি দৌড় দিয়ে আসে না, আপনার গাও গেসা কু কু করে শৈলের লোকে ঘষে। আপনি জিজ্ঞেসেন কি তারে, মনে করেন জিজ্ঞেসেন আর কি তারে তুই ঘুমাস না?
কুত্তাটা এবার জবাব দিছে, আপনি বুঝছেন না। কুত্তাটা কইছে ও ঘুমত আমারও আইয়ে, কিন্তু আমি তো নিমও খারাপ না, তোমার দুপুরের এই আইডা জুডা বাতরি খাইয়া আমি জীবনটা ধারণ করছি, আমি কুত্তা হইতাম পারি, কিন্তু আমার একটা বিবেক আছে, আমি নিমও খারাপ না, আমি যদি হইতালাই বা চুড়াইব ডাহাইতাইয়া তোমার ঘর লুণ্ঠন করবো, তো আমি নিমও খারাপই হইলো, আমার কারণে না বাড়িটা চুরি হইলো, আমার তো ফাটতে আছেন অজানা মানুষ আইলে রাইতের বেলা চুরাইলে যেন খেপকানি দিতাম পারি, আমি ঘুমাইলে খেপকানি দিব কেনা, এর লাইগা ঘুমাই না। তৈলকুপির মানুষ, করুণাপুর ইলাসপুরের মানুষ, ভুবনগড়ের মানুষ, ফকির বাজারের মানুষ, আনন্দপুরের মানুষ, গাজীপুরের মানুষ, শোনো শোনো শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে মানুষ বানাইলো, কুত্তায় তার মালিক চিনল, রাত জেগে জেগে ঘর পাহারা দিল, তুমি আশরাফুল মাখলুকাত, তোমার জন্য আল্লাহ সব বানাইলো, তোমার জন্য আল্লাহ সব দিল। আল্লাহ কয় বান্দা খা, আর তৃপ্তির সাথে খা, শব্দ তোর লাগিয়ে বানাইছি, শব্দ তোরে আমি দিছি, মন দিয়ে খা, মন দিয়ে খা, প্রাণ উজাড় করে খা, তৃপ্তির সাথে খা, আমি আল্লাহ তোর লাগিয়া বানাইছি, আমার আল্লাহ রেডি লাগে না, তুমি খাও। তোমারে আল্লাহ কয় দিনের বেলা কাম কর, রাতের বেলা ঘুমা, তুমি ঘুমাও, আপত্তি নাই। আল্লাহ খালি কইছিল যেই সময় ডাক দিব আসসালাতু খায়রুম মিনান নাওম, ডাক দিয়া কইছে ঘুমেতে নামাজটা বালা। এটা শোনার পরও তুমি যখন কম্বল গায়ে দিয়া ঘুমাইছো, আল্লাহর কাছে খুব কষ্ট লাগছে, সারা রাত তো ঘুমাইছোতে। কুত্তাটায় তার মালিক চিনল, একটু জোটা কাটা খাইয়া মালিকরে ডাক দিয়া তুল্লা দিল, মালিকের ঘর পাহারা দেয় জাগে জাগে, তুই আশরাফুল মাখলুকাত হইয়া তুই বান্দা ঘুমাইলি, আরো ঘুমা আমার আপত্তি নাই। যখন তোরে ডাক দিছে রে ওট 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 নামাজ পড়তে আয়, তখনও তুমি যখন ঘুমাও একটু বিবেকটারে খাড়াইয়া দেখাও যে আকল দিয়া তুমি আশরাফুল মাখলুকাত হইছিলা, এই আকলটা কাজে লাগাইতে পারলা না। আল্লাহ কৌলাইকা কাল আনআম বালহুম আদাল, এখানে জানোয়ার যে অসুখের দলে ঘুমাইতে আছে নামাজের টাইমে, কয় বালহুম আদাল, এখানে আল্লাহ ডাক শুনে না, এটি জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? চলছে তো এই কারবার। মাগরিবের নামাজের সময় তুলকুফি মসজিদ, বাজার মসজিদ যেই মানুষ হয়, ফজরের টাইমে এই মানুষ হয়নিও, মা কথা কেন হয়নি, হয় না। এটা কিয়ামতের লক্ষণ, কিয়ামতের লক্ষণ। কিয়ামতের লক্ষণ হইল যে ফজরে আর মাগরিবে একরকম মানুষ হবে না। আর যেই দিন দেখবা ফজরের টাইমে যেরকম মাগরিবের টাইমে এইরকম, তুমি সাদা কাগজ লেখা রাহ, দুইটা তামাতাম হয়ে যাবো গা, কেয়ামত হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? ফজরে আর মাগরিবে যখন একরকম লোক মুসল্লি থাকবো, এটা কখনো কেয়ামতের লক্ষণ না। যখন দেখবা মাগরিবের টাইমে ইমাম সাহেব কয় গণইয়া, কারণ বাইরে লোক গেছে গা, আবার ফজরের টাইমে সুহিদিয়া চাইয়া রয়েছে, কেউ আইয়েনি, কাতার হয় না, আসেনি রে কারবা। ইমাম সাহেব এই খেলে রয়েছে, মুয়াজ্জিন সাহেব ফিসে আরেকটা লুক খাইলে না কামত দিত, এরপরে কী হবে শেষ হয়ে যেত, কতক্ষণ সাইয়া থেকে দরজার ফাইল দেখে যে কেউ কোনো সারা শব্দ নাই, সূর্য এগুলো দিয়ে উঠটা লাইতেছে, তখন ইমাম সাহেব দাও 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 একামত দাও, কী হর বন লগে দিয়ে খেলো, ফিসার খেয়ে গেল না আর কি লগে দিয়ে খারাপ। অন ইমামে মুয়াজ্জিনে মিল্লা নামাজ পড়ে, আর বাহি মানুষ সব ঘুমায়, মাগরিবের টাইমে জাগা হয় না, ঘন হইয়া কারণ ফজরের টাইমে দুইজন মুসল্লি পাওয়া গেল না, কিয়ামতের লক্ষণ, ঠিক কিনা কম? গজবে ধরছে আমরা, কারণ আমরা ইসলাম বুঝছি না, আমরা ইসলাম চিনছি না। আমরা মনে করছি ইসলাম মানে কিতা বুঝছেননি, খুব খেয়াল করেন সিহন কথা, আমরা মনে করছি ইসলাম মানে টুফি মাথার দেওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে থোতার দাঁড়িয়ে রাখ, আমরা মনে করছি লম্বা একটা পাঞ্জাবি গাও দেওয়ার, আচ্ছা এটির লোকে ইসলাম, এটি ইসলামের শেয়া, এটি ইসলামের নমুনা চিহ্ন। কিন্তু টুফি তো একটা 10টা হইলে কিনন যায়, দাড়ি না কামাইলে তো দাড়ি হয়, কামাইলে ওই দাড়ি থাকে না, না কামাইলে তো দাড়ি থাকে। পাঞ্জাবি আমার তার আরো বড় পাঞ্জাবি বানাইতেন, ফেলবেন 2 গজ কাপড় বাড়াই দিবেন, ওমা এটা কি কঠিন কিচ্ছু? পাঞ্জাবি বড় বানান কি কঠিন? দাড়ি রাহন কি কঠিন? কথা কয় না, টুফি মাথার দাউন কঠিন। আবার 10টা হইলে টুফি পাওয়া যায়, 2 গজ কাপড় বানাই দিলে পাঞ্জাবি বানান যায়। এরপরে দেখবেন আবার কিছু কিছু আছে এমন ভাব ধরে মনে হয় মরহুম, আসেনি র বয়স হইতো না 30, ভাব ধরে রয়েছে 65 বছর। এটি হলো মানুষকে ধোকা দেওয়ার একটা পরিকল্পনা, ঠিক কিনা কম? তুমি বেড়া 35 বছরের বেড়া 65 বছরের বুড়ার মতো ভাব ধরছো, কিন্তু এইটি হইল
মানুষকে ধোকা দেওয়া। মানুষে কইব আরে কিচ্ছু বুঝে না এবারে খেতরা রাখতে রাখতে নিজের গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে, খেতরাতে আর ভরও বুঝে না, আর বুঝবো কবে? মুরিদরা কয় দুনিয়া ছাড়ো। মুরিদে তো দুনিয়া ছাড়তে মসজিদ হইয়া পড়ছে, হেতে খেত বেচছে, বাড়ি ঘর বেচতে আল্লাহ করতে মসজিদ হইয়া পড়ছে। হে ফির সাহেবে বুঝাইতেছে দুনিয়া ছাড়ো, আর ফির সাহেবে খেত কিনতে নিজের গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে গা। তোমার মতো বেহতার কে এই দুনিয়ায় আছে? ঠিক কিনা কও? তুমি ফির সাহেবের কথা হইন না, নমুনা দেখে বিশ্বাস করে লাইছ। মানুষ চিনতে হয় দুই তিনটা ভাবে, মানুষ চিনো না। আপনার গ্রামে একটা বুদ্ধিমান মানুষ আছে, এবার না বলল নুরুন নবী, নাম হচ্ছেন না আপনারা? এই নুরুন নবী সব আমারে কইছিল, কই মুস্তাক, এবার তো আমার চাচা, এবারে কইছিল মুস্তাক মানুষ চিনোনি। আমি কেমনে চিনাম মানুষ? দেমনে যার বাহের নাম কি তা গ্রাম কখনো এটি তো চিনিয়ে কারে ভালো মানুষ না খারাপ মানুষ চিনবা কেমনে? 10টা হাওলাত দিবা, 10টা হাওলাত দিলে বুঝবা মানুষ কিরকম। ঠিক কিনা কা? ফার্স্ট লাইন ওই গ্রাম দশ আগে কই তো কয় ফার্স্ট লাইন খেত চলে চিনা যায় তাই না কিরকম গৃহস্থ। ঠিক কিনা ক? তাই না কস কাটতে ভিতরে বেলায় আইয়া পড়ে হাওলাত নিতে পারলে রুচি মজাইলা তে মানুষ নামের কলঙ্ক। তাইলে একটা ফাইলা এই যে এই বাড়ির ফাইলা আগে যে বেড়িয়েতে কিন্তু বেড়াইতে লই আইতো, বেড়িয়েতে ফাইলাটার কান্দাটার ধরে থাবড়া দিয়ে চাইতো টন না ঠন। যদি দেখতো টন ফাইলাটা রাখতো, ঠন হইলে মাগ নাও রাখতো না। তাহলে সামান্য 10 টাকার একটা ফাইলাতে কিনতে বেড়িয়েতের মতো মানছে। আমরা কই বেড়িয়েতের আহল কম, হ্যাঁ তারা বালা আহলের পরিচয় দিছে। ফাইলাটা কিনতে থাবড়া দিয়ে চাইছে টন না ঠন। আর আমরা ফির দইরা লাই, ফিরের কাছে মুড়ি দইয়া যাই, এবার নামাজ রোজা আসেনি, এবার হালাম আসেনি, ভাই বেড়াদরের লোকে বালানি, মায় তারে মানুষ কয়নি, এলাকার মাসে তারে বালা মানুষ কয়নি, কোনো যাচাই বাছাই করলাম না, গ্যাসের দইরা বইয়া রইলাম। তুমি বেডিতে আরো খারাপ। ঠিক কিনা? তুমি একটা ফাইলা কিনতে 5 বার থাপড়া দিয়া চাও, আর জীবন যৌবন কুতুরা দিয়া লাইবা সৈপা, এবারের কাছে মুড়ি দইবা, ফিরে যেমনে কয় এমনে চলবা, কুতুর আলগি দিয়া চাও না ভেড়া না বেড়ি। কথাটি কইলে তো আর ভালো না। আমরা সব বোকা হয়ে গেছি, আমরা সব নির্বুধ হয়ে গেছি। আপনার একটা জাল টেহা দিলে আপনি নিতেন না, আপনি কইবেন জানো না ও এই টেহাটা কিরকম জানি কইয়া ফেরত দিয়া লাইবেন। ভাইও নোট দয়াকে 500 টিকা এইটাও হেইটাও, কিন্তু যেটা দেখবেন জাল এটা আপনি নিতেন চান না। 1 নম্বর নোটটা বিচারেন, তাইলে জাল মানুষের লোক আপনি চলেন কিরে? এবার বাপ দেখকে আপনি চলে আলেছেন নোট না একরকম, বাপ তো একরকম, কিন্তু কার বাড়ানো 2 রকম। তাইলে আপনার নমুনা তো সুন্দর, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর পায়জামা, কি সুন্দর মনে হয় যেমন ফেরেশতা একটা যাইতে আছে শয়তানের হেডকোয়ার্টার। ঠিক কিনা? সরো দিকে বসো, সরো দিকে। এই সবাই আখ্যা রয়েছে সব এদিকে সরো, তাহলে সরো। কথা কইয়া চলে যাইব তো একটা কথা কইতে 50,000 টাকা লাগে, তুই বুঝছিস কিছু? একটা কথা কইতে যাইব, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, সবাই কয় না আমিন। হ্যাঁ, কথাটি কি বেশি শক্ত হয়ে গেছে? এই কথাটি কইতো না কেউ। আপনারা তো আমার ঘরের মানুষ, আমার এটা আহলে লাগে, আহলে। আমি যদি এই কথাটি না কই, কিয়ামতের ময়দানে আপনারা আমার আসামি বানাইবেন। আপনিও তো হেতানার মতোই, আপনিও তো নিচ্ছে ফুচ্ছে গেলেন, একটা উচিত কথা কইলেন না। আমরা সহজ সরল মানুষ, আমরা কি এত তান বুঝিনি? ওহন যে আমরা বুঝাইয়া কইছি, আর বুঝের বাইরে কিছু রয়েছে নিও। এখন বুঝ অনুযায়ী কাম করন লাগবে। অহন মনটা যা ধরে তরণ যেত না। ফিরসাব মুড়ি দেবেন, আগে চাইবেন তার আলেম কালাম আসেনি, তে কোরআন শরীফ পড়েনি, কোরআন শরীফ বুঝেনি, হুদা ফললে আর বুঝলে হইতো না। কোরআন শরীফের আইন দিতে মানেনি, তে বুঝ মতো চলেনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি, তা তার মা বাপের লোক এতে বালানি। এমন বাংলাদেশে অনেক ফিরসাব আছে, অহন কইলে আপনার জিব্বাটা কামড় দিয়ে কাটটা লাইবেন যে হুজুর এবারের মতো মানে সেই কাম কইরা বইছে, এর লাগে নাম কইতাম না, নাম কইলে সহ্য করতে পারতেন না। বাংলাদেশে এক ফিরসাব এবার জরিপ করতে হয়েছে, বিয়ের জরিপ করতে হয়েছে, বড় অফিসারে কয় কাগজপত্র লইয়া যান। এবারে সব কাগজপত্র আনছে, আপনার কয় ভাই কই বোন, কয় আমি একলাই, অথচ তারা 5 বই না বেড়া
কয় বোন পাঁচ আমার কথা না কয় বোন 5 বোন এবারে কইছে আমি একলাই বাহির করো আমার এই ভাই বোন নাই এবারে ভাই আরেকজন আছে বোন আছে 5 জন এবারে বিয়ের জরিফে সব দি জায়গা জমি এবারের নামে লেখাই লাইছে বোনের এক অংশ দিছে না ভাইয়েরও দিছে না ভাই বোন আইয়া পরে মেলটেল করছে লেহাই লাইছে তো লাইছে আবার ফিসাব বড় বক্ত মুরিদ আছে হ্যাঁ তারা আইয়া সে গায়ে মাতিস না কি চালাম করলাম অনফির সাহেবের সকলে কি চালায় এগুলো হেতান দিকে জায়গা জমি পায় না এতিমের মতো ঘুরতে আছে এবার আপনারা কন এই যে ফির সাহেব হোক আর ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক যেই লোকে ভাই বোনদের ঠকাইয়া নিজের নামে সব দি জায়গা লেখা লাইছে তে কি মানুষ আগে মানুষ হইয়া লোক পরে না মুসলমান হইব মুসলমানের পরে আর পরে ফির সাহেব হইব ঠিক কিনা তো ধরো মানুষই হইছে না মানুষের পরে মুসলমান হইব মুসলমানের পরে আর পরে ফিরসাব হইব যার মায় তারে মানুষ কয় না যার বইনের সম্পত্তি লেখ খেলায় যার ভাইয়ের সম্পত্তি লেখ খেলায় ফিরসাব তো দূরের কথা আগে মানুষ হইয়া লোক না ঠিক কিনা কম সাধারণ একজন মানুষ এই কামটা করলো তো আপনার তারে দেখলে দূর দূর সাই সাই কইবেন ফিসি দিয়া কইবেন ওই যে 8টা যায় তে বইনের সম্পদ মাইরে খাইছে কইবেন দিও তইলে কইবেন এইরকম কাম হতো বাংলাদেশে কইরা ফিরালি করতেছে হাজার হাজার মুরিদ বানাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইতে আছে মুসলমান যাইব কো ঠিক কিনা কও তো বলে হুজুর আমরা কি তা করতাম আমরা কি আর জানি জানেন না জানবেন এই জাননের লেগে তো কথাটি কইতে আছি আপনি জানবেন না আপনি যাচাই বাছাই করবেন না আপনি হেবারের বাড়ির গাড়ার যাইবে গিয়ে সেটা 2-4 জন মানুষের লোক এবার ওগুসর আলাপ করবেন মানুষ কিরহ তো এদের হেবারাই কইব আমরাও তারারে মানুষ কই না তারাও আমরারে মানুষ কয় না ওদের চিন্তা করে আব্বা চললেন এত সোজা না ইমান এত সোজা না জান্নাত আপনি কইবেন আমি মুসলমান আর আল্লাহ ভাই জান্নাত ঢুকালাম এত সোজা তত যেমন ধরতে জান্নাত দেখিতে পারলো যাচাই বাছাই ছাড়া বাংলাদেশে 5 পাস করা একটা 5-এর একটা সার্টিফিকেট নিতে পরীক্ষা পাস করণ লাগে মেট্রিকের একটা সার্টিফিকেট নিতে পাস করণ লাগে আর আমরা মুসলমান হইয়া বইয়া রইছি কোনো পরীক্ষা নাই ফেল পাস নাই এটার জন্যই মুসলমান বানানোর জন্য তালিমুস সুন্নাহ মডেল মাদ্রাসা বলেন আমরা দিন জেনে গেছে আপনার যারা মুরব্বীরা আছেন আপনার আমি কেউ দোষী করি না কারণ আপনার সময় তো সুযোগ সুবিধা ছিল না লেখাপড়া ছিল না সহজ সরলভাবে আপনারা চলছেন এই মডেল মাদ্রাসা কিনা মাদ্রাসায় তো আসিল না আর ওখান বিলে মডেল মাদ্রাসা মার হাবা কয় না 60 তলার উপরে মাদ্রাসা আর আগে মাদ্রাসা মানে হইলো বেড়া নাই মানুষ ফলাফে না ইয়ে ফলে কুত্তা কি হইতালায় বেড়া নাই তো কুত্তা মানুষ ফলাফাইনে গিয়ে দৌড়েন দিয়ে কুত্তা বার করে আবার ফইরা টইরা আইতের সময় দরজা জানালা বন্ধ করে আইয়ে কুত্তা কয় আমি দরজা দিয়ে ঢুহি না বেড়া ভাঙ্গা থাকতো দরজা দিচ্ছিলাম কুত্তা এটার নাম আসিল মাদ্রাসা ঠিক নিও বক্তব্য এরকম আসিল না এটা কি বানান না কথা না সত্য এই বক্তব্য আসিল এইরকম আর হুজুর রে বছর একবার দান দিত এরপরে গিয়া আর কিতা দিত বাপে মারা গেছে মুর্দারে গোসল করাই আছে সাবানটাও ফুটছে এইটা হুজুরে দিত তারপরে গিয়া কাফনের কাপড় কিন্তু বেশি লই আইছে বাহি কাপড়টা দিয়া দিত হুজুরে এটা নিয়ে ব্লাউজ বানাই লইতো বউয়ের লেগিয়া এই কোনো মতে হুজুরে চলতে আছে ভাই সাহেব এখন মানুষগুলো বুঝতে শিখেছে যে যেই ছেলেরা স্কুলও পড়ে ইঞ্জিনিয়ার হইতে পারে ডাক্তার হইতে পারে এই ছেলেরা মডেল মাদ্রাসার মতো মাদ্রাসায় যখন লেখাপড়া করে একদিক দিয়ে মসজিদের ইমাম হয় আরেক দিক দিয়ে সে ইঞ্জিনিয়ার হয় ঠিক কিনা কর এখন এইরকম মাদ্রাসাটা দরকার আছে নিও ধনুটা ফেয়ালাম এটা ভালো না ধনুরে আছে তে ইঞ্জিনিয়ার হইব তে ডাক্তার হইব আবার হুজুর হইব বাপের জানাজাও পড়াইব তে আবার বাপের কবরের কাছে খেরুইয়া দোয়া করবো রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা তে তার আব্বার যখন শ্বাসটান উঠটা রইছে তে লগে দিয়ে বইয়া কোরআন শরীফ পড়তেছে সূরা ইয়াসিন মুখস্থ সুবহানাল্লাহ কয় না রে এরকম হইলে কি অসুবিধা না সুবিধা কথা বলে অসুবিধা না সুবিধা ডাক্তার হইলো ইঞ্জিনিয়ার হইলো মেম্বরে হইলো চেয়ারম্যান হইলো আবার বাপের জানাজাও পড়াইলো তারপরে গিয়া বাপের কবরের কাছে খেলিয়া দোয়াও করলো হুজুর লাগতো না হুজুরে যে দোয়া করে আইয়া এই দোয়া তো মনে করেন আইসে করতো হুজুরে করতে আছে সোহের ফানি তো আইয়া না কারণ আমার বাপের লেগে আমার যেমন কান্দাইব আরেক হুজুরে হেবার আর বাপও না চাচাও না এবার আবার আত্মীয় না তো হেবার আর আনছে দোয়া করতে আছে হেবার কান্দনে ঠেকিতা ঠিক নিও
আপনার আব্বার লাগে যদি বড়বড়াই আছে এরপরে পরে কবরটার কাছে খেলুইল যে কান্দাই ভরা রে এই কবরটা তো আব্বা হত্যা রয়েছে রে শীত তো শুরু হয়ে গেছে গারে আব্বার যেই শীত লাগতো কম্বলের উপরে দিয়ে আবার লেপ দেওয়ান লাগতো আর অহন তো আব্বাই কেমনে জানি 3 টুকরা কাপড় গাও দিয়া কবর হত্যা রয়েছে রে এই কথা কইয়া কইয়া ফুতার কান্দাইয়া পড়ে এই কান্দাটা কি আপনার বাপের লেগে আমার আইবো আরে বাস্তব কথা কোন আইবনি কে আইটুকের আমার বাপ আছে না আমার কান্দাই বা আমার বাপের লেগা আপনার কান্দাই বা আপনার বাপের লেগা হুজুরকে দোয়া করতে আনছে হুজুরে দোয়া করতে আছে আর কি এটা ও কান্না হোক কিন্তু ফুতে যখন দোয়া করে হাদিস আল্লাহ নবী বলেন সন্তান যখন মায়ের কথা বাবার কথা মনে করে দোয়া করে ওই দোয়ার সাথে যখন সুখের পানিটা আসে নাকের মাঝামাঝি আসার আগে তার আব্বার কবরের আযাব বন্ধ হুজুরে দোয়া করলে তার আব্বার কবরের আযাব বন্ধ কোনো জায়গায় যদি দেখাইতেন ফটেন আমার কাছে লইয়া তো বলে হুজুর আমরা দিয়ে আপনারা আনি দোয়া করেন লেগে আনেন বড় মনে করে আনেন যাচাই বাছাই তো করেন না আবার যদি সেই রকম বালা আল্লাহওয়ালা হুজুর ফান আনেন আপনিও দোয়া করুন হুজুর যদিও দোয়া করাইছেন লাভ আছে কিন্তু হুজুরে বিড়ি খায় হুজুরে আরে বৈনর সম্পদ মাইরা দিয়ে বইয়া রয়েছে এই হুজুরে দোয়া করলে এমন আছে আজাব আরো নতুন করে শুরু হতো সহজ হিসাব কঠিন ওয়াজের কোনো দরকার নাই কথা দেখা মনে পড়ছে এটা কি কইলে চা হুজুরের নাম শুনলে চিন্না লাগবেন কোন যেত না হুজুর আমরা এলাকার হুজুরে একবার দাওয়াত দিয়ে নিছে হুজুর আইয়েন আমরা করে দুগলা ডাল ভাত খাইবেন কই কে রে আছে হুজুর একটা দোয়ার কাজন আছে আপনি ডাল ভাত খাইবেন হুজুরে নিয়ে দিছে মাইলা তরকারি দিয়া ভাত কি তরকারি মাইলা তরকারি দিয়ে ভাত দিছে পরে দেলু ভাই ঘটনা জানে লেগে আইস দিয়া লইছে এই কি তরকারি দিয়া রে মাইলা তরকারি দিয়া যখন ভাত দিছে হুজুরে বেড়া গুস্ত দিয়ে দাওয়াত খাই না তোরে ভালো মনে করে তুই মাইলা তরকারি দিয়ে হুজুর দাওয়াত দিয়ে খাওয়া হুজুরের কি খুশি না সেতুরতাছে এই সেতের ভিতরে কয়টা নলা দিয়ে হুজুরের কয় ছাতিটা করে ছাতিটা লিয়ে যা গেতে আছে হাতে পিছিয়ে দিয়ে দৌড়াইয়া কয় হুজুর আমি আনলাম কেটে জিগাইতে না কি হতাম জিগা তোর খাবার যেই নমুনার জিগান গীতা তারপরে তার আবার হুজুরে কইয়া ভাই এত ধরে আনছে হুজুর আনছিলাম একটা দোয়ার লেগে কয় কি দোয়া কয় আমার ফুতে কিন্তু সিঙ্গাপুর গেল আপনি কিন্তু দোয়া করে দেন কয় মাইলা দিয়া তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিয়াও যাইতো ফুটতো না তোর ফুতে কাটা তাদের বেড়ানিতে লেগে দেখবি ফার্স্ট লেগে শুনে লুঙ্গি সিরা দেবে কথা ওষুধ বল ইয়া দিয়া মাইলা তরকারি দিয়ে কি আর সিঙ্গাপুর রে হানো ভাইও কুদুর চিন্তা করে থাকতাম না তো আমরা আমি কি থামনি দেখতে দেখতে 53 বছর বয়স হয়ে গেছে কেনা এই সেই দিনে না দেলু বেচারা বাইক খারাপ থেকে যখন পড়তাম আমরা রুকু কাকুর ঘর আইতাম বাইক বেড়াইতাম আইসে আমি তো জলের মধ্যে মাছও ধরছি এটি বোধ আপনারা ওই মুরব্বীরা করে মাছ ধরছি নিজে নিজে দইটার পরে খাইয়া টাইয়ার পরে আবার লাগাইতাম খারাপ টাইয়া এরকম তো আমি এখান দিয়ে কত ঘুরছি কত চলছি কয়দিন সেই দিনের কথা না শেষ তো 53 বছর বয়স হয়ে গেছে একদিন শুনবেন ভট্টর করে নাই আমি যে মুরব্বীটি দেখছি এটি কইনি সব তো বিদায় হইয়া যাইতেছে সুতরাং কুদের হিসাব মিলাইয়া যাই আব্বা আব্বা ও নাগাই শরীফ হিসাবে আপনার আব্বা না হে কুদ্দুরে হিসাব মিলাইয়া মনটা যা ধরে তা কইরেন না আল্লাহ আমরা বানাইছে বড় আদর কইরা আপনি খালি একজোড়া মনে রেখে একটা কথা কই এটা খালি মনে রেখে চললেন হিসাব বিচারণ লাগতো না কিচ্ছু বিচারণ লাগতো না আপনি খালি একটা কথা মনে রাখেন যেই কাজ করলে খেয়াল করেন করলাম সিহন কথা যেই কাজ করলে আল্লাহ খুশি হয় এই কাজটা কইরেন যেই কাজটা করলে আল্লাহ বেজার হয় এই কাজটা কইরেন না এরপরে যা মনে ধরে তা করেন গিয়া যা মনটা ধরে তা করেন কিন্তু খেয়াল রাখবেন যে না আল্লাহ খুশি হয় না বেজার হয় আমি যদি একটা ফলারে দেখা থাবড়া দেই ঠাস কইরা আল্লাহ খুশি হইব না বেজার হইব আমি দিতাম না কথায় দইছে যেটা করলে আল্লাহ বেজার হইবে আমি করতাম না যেটা করলে আল্লাহ খুশি হইব এটা করাম কথাটা একমত নি আমরা আমি সুদ খাইলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয় তো সুদ খাইতাম না কথায় দইল আল্লাহ যেটা বেজার হইলে আমি করতাম না আচ্ছা আমি যদি একটা খারাপ মানুষরে ভোট দেই খুব খেয়াল করেন একটা খারাপ মানুষ আমি জানিতে বাটফাট তে বর্ডারও ইয়া করে লুক ফাসার করে অথবা তে বর্ডারও বেলেগদারি করে
তে মনে করেন মেম্বরিত খেলুইছে। আচ্ছা আমি যদি তারে বুট দেই তে বেলেগদারি করে যে গোনা হইব আমার বুট ফাইয়া তে যে মেম্বর হইল তে যদি এখন গম চুরি করে তার যদি 500 গোনা হয় আমার কিছু হইব নি? হবে না না এটা বললাম আমি ফটো দিচ্ছি আপনারা কইবেন হবে তে আমি জানিতে গম চুর জানিও যদি তারে বুট দিয়া মেম্বর বানাই তে যদি ফাঁস করে গম চুরি করে আমি বুট দেওয়া নেয় না তে মেম্বর হয়েছে তো তে আমার বুট ফাইয়া মেম্বর হইয়া যদি গম চুরি করে তো হইলে তে যদি 500 গোনা পায় আমি 2-250 এমনি হিসাব মতো ফানানি আমি কি যাওয়ান লাগবো না ঘর এমনি গোনা এনে দিয়া যাবো ফেরেস্তাকে আপনি আওয়ান লাগতো না আপনার জায়গাটা থিতে রিক্কা বেহানো দিয়া সহজ হিসাব। কিন্তু আমরা তারা মনে করে এটার নাম ইসলাম না। না আব্বা হুদা নামাজের নাম ইসলাম না তো, হুজা রোজার নাম ইসলাম না তো, হুদা হজার নাম ইসলাম না তো, হুদা জিকিরের নাম ইসলাম না তো। আমি কারে ভোট দেন এটার ভিতরে ইসলাম আছে, ঠিক কিনা? আমি সুদ খুঁড়লে ভোট দেবো না তে যত বড় নেতাও, আমি ঘুষ খুঁড়লে ভোট দেবো না যে পর্দা করে না বেড়া বেড়ি একখানো চলে তে মদ খায় আমি ছেলে মুরব্বী আচ্ছা আবার দাও এটা কইতাম চাইতাম না রে আইয়া পড়ছে এটা আমি জীবনেও কইতাম চাইতাম না কোনো সত্য মুরব্বী দেখতে এটা ঠেলার লোক আইয়া পড়ছে আসলে আমরা মুরব্বী তোরা যেমনি আমারই মুরব্বীটা হস এটা ঠিক না কইলাম কইয়া রাখলাম তোরা এবার অরিজিনাল মুরব্বী মার হাবা বলো যেরকম মার হাবা। আচ্ছা তইলে কথাটা আমরা শেষের দিকে যাইতে হ্যাঁ তইলে আমার সমর্থন পাইয়া একজনে যদি অন্যায় করে তাহলে অন্যায়টা কি তে করলো না আমি করলাম? আমি কইলাম এই জাহেদ আমার মুরিদ তে আমার দরবারের সদস্য আমি কইলাম এই জাহেদ আমি এখনো বইছি ওই যে বেড়া রাতটা যায় তার একটা ফিটা দিয়া তো তে তো আমার মুরিদ আমার কথা শুনে দৌড়তে ফিটা দিয়ে আমার কাছে এখানে রয়েছে। আচ্ছা এখন ফিটাটা কি তে দিছে না আমি দিছি? কথা কন আমারে কন কে দিছে? আমি দিছি, আমি মুস্তাক ফয়েজি ফিটা দিছি যেহেতু আমার কথা শুননা তে দিছে। তাইলে আমার বুট ফাইয়া একজনে যদি গম চুরি করে তে করছে না আমি করছি? আপনারা করছে এই নিজের উপরে আইয়া তো ধুম ধরে লাইছে হয় আপনার বুট ফাইয়াতে মেম্বর হয়েছে এখন গম চুরতে তাইলে আপনি যেন গম চুরি করছেন কারণ আপনি এই মানুষটারে বুট দিলেন কেড়ে যেতে গম চুরি করে কেড়ে দিলেন আপনি? আপনি জানেন তো সুদে টেহা লাগা তো আপনি দিচ্ছেন কেড়ে? আপনি জানেন তো বেলেগদারের লিডার তা আপনি তাদের ভোট দিচ্ছেন কেড়ে? আপনি জানেন তো সিএনজি খাড়া খাড়া ইয়া কথা করে চান্দা তুলে তা আপনি তাদের ভোট দিচ্ছেন মানে আপনি চান্দা তুলছেন, ঠিক কি না? এটা ইসলাম। খালি নামাজের নাম ইসলাম না। নামাজ যদি আপনি সারাদিনও পড়েন ডাক দেউন না নাই কিন্তু আজ যাবি সিএনজিতে একটা চান্দা তুলো আমি নাগাই শেরফির সাবাইয়া খেরুইয়া কয় তুমি কিসের চাঁদাবাজি শুরু করছো হেতান্ডি ডাক দিয়ে আমার কি তো কেবল জানেননি ও আপনি ফিডালির জায়গা থাকেন আপনার নামাজ পড়েন কে বসিত আপনি এখনো আইসেন কি উঠতেন কইবনি এই কথাটা কে রে তুমি চান্দা তুলবে আমি কইতামও পারতাম না মগের মুল্লুক পাইছ এইটা কইরা কইরা তো আমার দেশটারে গজব করছো, ঠিক কি না? ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, পানিকে পানি বলতে হবে, তেলকে তেল বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, রাতকে রাত বলতে হবে, দিনকে দিন বলতে হবে। এইরকম চুপ মেরে মেরে আল্লাহর ওলি আমরা হুজুররা বোঝা রয়েছে ওর হুজুরের মুহার কেউ উচিত কথা শুনতে চায় না। ও যেবারে উচিত কথা কয় না এবার হয়েছে ভালো হুজুর আর যেবারে উচিত কথা কইয়া না এবার হয়ে গেছে খারাপ হুজুর, ঠিক কিনা? অথচ নবীর কথা অনুযায়ী যেবারে দেখে উচিত কথাটা কয় না এবারটা বোবা শয়তান। এটা আমার কথাটা নবীজি কইছে। এটা তোর তো দুনিয়াতে সব বুঝস তুই দেহ একটা অন্যায় করতেছে তুই করছে কে রে কইলে যদি মুড়ির ছিটটা জায়গা কইলে যদি মুড়ির ছিটটা জায়গা এর লেগে উচিত কথা কয় না আব্বা তোমার মুড়িতে তোমার জান্নাত নিব উদাম করে যখন ফাতলা সিহন জিংলে ফাতলা ফাতলা করে কি চড়াইবো তখন না টের পাইবা মুড়িদ কি জিনিস তখন এরা বুঝবা কি কারবা। মুড়িদে তোমারে জান্নাত নিত না তোমার হকে জান্নাত নিব, ঠিক কি না? তোমার হারাম থেকে বাঁচায় জান্নাত নিব, হালাল খানায় তোমারে জান্নাত নিব, তোমার নামাজে তোমারে জান্নাত নিব, তোমার ফিরেও তোমারে নিত না মুড়িদেও ফিরের নিত না, ঠিক কিনা? একটু চিন্তা করে চললেন আব্বা যার যার হিসাবটাতে এতে মিলাইয়ান যার যার হিসাবটাতে এতে মিলাইয়ান যাও আরো সহজ করে কই জ্বর উঠছে আপনার ফির সাহেব ওষুধ খাইলে আপনার জ্বর ভালো হইব নি?
যার জোর তারে না ওষুধ খাওয়ান দরকার যে বেনামাজি তে জান্নাত যাইতো চায় তো নামাজ পড়ায় তারে না হিসাবে নামাজ পড়লে হ্যাঁ বেড়ালা বুঝবো কিটা এই সহজ কথাটি আর ভাল লাগে না। আর আমরা তারাও মনে করে যেহেন গেলে নামাজ লাগতো না, যেহেন গেলে রোজা লাগতো না, যেহেন গেলে বেড়াবেড়ি একখানো বইয়া এই খিচুড়ি এই বিচুড়ি একটা ফেসলাই গেছে যায়, যেহেন আঞ্জা দিয়া গাঞ্জা খায়, যেহেন উরুসলার নাম দিয়া সেটা বেড়া বেড়ি একখানো এই একটা কারবার চলতে আছে, এইটি আমার কাছে ইচ্ছা লাগে। ঠিক নিও ইচ্ছা লাগনের নাম আব্বা ইসলাম না। বিষের মতো লাগলেও এই বিষ ডুবগিল্লা খাইয়া লাউন লাগবো। আল্লাহ নবীও কইছে, আল্লাহ কইছে, আল্লাহ বলু ইসলাম। ঠিক কিনা কয়? আল্লাহ নবী যদি কয় তুমি এই কামটা করো, আমি আরো সহজ করে কই শুনে। হাসেন না, বোকা মানুষের লোকে হাসলে আমরাও তো বোকা হয়ে যাই। একটা বোকা মানুষ একটা কাজ করতে আছে, এটার লোক আপনি যদি হাসি দেন তাহলে বোঝা গেল আপনি এটা সমর্থন করতে আসেন না। এটা সমর্থন করা যায় না, এটা সমর্থন করা যায় না। কিন্তু বোকা তে নির্বুধ বুঝে না, তে যদি তখন ল্যান্ড হয়ে যায় গিয়া আইস দেওয়ান যেত না। ঠিক নিও কিন্তু তো আহল নাই তো তার, তে তো বোকা। তে যদি ল্যান্ড হয়ে যেতে দৌড় দেয়, আমরা কেউ আইসও দিতাম না, দৌড়ও দিতাম না, দেবো। তো এটার নামে তো ইসলাম, এটার নামে ইসলাম। তাইলে আব্বা অনুরোধ করে কইয়া যাই, আমি থাকতাম না, আপনারাও থাকতেন না। কিয়ামতের ময়দানে আপনার লোকে আমার দেহা হইব, আমার লোকে আপনার দেহা হইব। সেই দিন কথাটির ওজন কত বুঝবেন। আচ্ছা যেই কথাটি বিক্ষিপ্তভাবে কইলাম সেই দিন বুঝবেন কথাটির ওজন কত। আমরা সবাই চলেন মিলমিশ করিয়া যার যার জান্নাতের লাইন এতে করিও। আমার বেদ বিল্ডিং হইলে আপনার কোনো লাভ হইতো না, আপনার সোনের ঘরে আপনি হতন লাগবো। কেমনে আপনার ঘরে দুইটা ইট লাগান যায় সেটা চিন্তা করেন, কেমনে আপনার খবরটারে সাজান যায় এটা চিন্তা করেন। থাকতেন না তো আব্বা, থাকতেন না তো। এবারটা কো আপনার যে আব্বা ছিল, এবারটা কো আপনার যে দাদা ছিল তারা কো, আপনার মাই কো, আপনার দাদিও কো, আমরাও থাকতাম না। কি আর বেড়া রং সঙের দুনিয়া, কি আর ক্ষমতা, কি আর কিতা। কুদ্দুরা কথাটা কইয়ে শেষ কইরা লাই। হজরত উমর সুবহানাল্লাহ কইতেন না? হজরত উমরে আবু বকরের ইন্তেকালের পরে এবারে হগলে মিল্লা খলিফা বানাইছে। এবারে কইছে না 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 আমি হইতাম না। এবারে চারটি করতেছে, কান্দাকাটি করতে আছে। হগলকে আপনি না হইলে হইব কেডা, আপনি আমরা খলিফা। উমা খলিফার নিয়ম হইল শুক্রবার এবার মসজিদে নামাজ পড়াইব। শুক্রবার আজান পড়ছে, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জুমা সব সুন্নত নফল ফইরা সকলে বইয়া রয়েছে। ইমাম আর আইয়া না। ইমাম কারা? মন দিয়া কথা বলে না রে। ইমাম কারা? স্টেজে যারা কথা কইতেন না জুড়ে, ইমাম কারা? উমরে আইয়া না। হেগুল দিয়া সকলে বইয়া রয়েছে। নামাজের গা সূর্য আইনা গেছে গা। মুরব্বী 3-4 জনে কইছে রে বইয়া থেকে লাভ নাই, বিপদ আপদ দৌড়তে পারে। দৌড় দিয়ে গিয়ে একজনে চাই আইসে না, এবার সমস্যা কিতা। এক ফলায় দৌড়তে কাইনা গুন্না গেছে। ইয়া দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড়ার মধ্যে একটা পাঞ্জাবি সরাই দিয়া মরুভূমির বালুর উপরে এবারে বইয়া ঘামতে আছে, ফিটটা ফুটা জাগিতে আছে। ইয়া সেরকম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। হে উমর, হে মুসলমানদের আমির, আপনি দেখেন বইয়া রয়েছেন, আমরা দিন নামাজের লেগে বইয়া রয়েছি। এবারে মুসকে আসি দিয়া কয় বাবা আমি তো জাগিয়েতাম রইতাম আরও আগে। আইয়া দেখি যে পাঞ্জাবির ওখানে বেশি ময়লা, কুদুর ধুইয়া দিছি যে এটা শুকাইতে আছে। এই তো মাশাআল্লাহ শুকাই গেছে গা, তুমি দৌড় দিয়ে গিয়ে কও আমি আইতে আছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এবার পাঞ্জাবি 5-6টা। পাঞ্জাবি করা একটা, আর জুড়ে পাঞ্জাবি করা একটা। নাইটম্যান কথা কোন নিচে পাঞ্জাবি করা একটা। ফোনে কথা কয় এবার বইয়া বাড়া ধরে ভাড়া ধরে পাঞ্জাবি করা রে অর্ধেকটা। এবার আসো আসল জায়গায়। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। একটা বৃষ্টি কমরারে মাইদামাইদি কূপ দিয়া কাটলে যেরকম পুরাটা পৃথিবীর 2 ভাগ করলে অর্ধেকটার পৃথিবীর প্রেসিডেন্ট উমর। 33 লক্ষ স্থল ভাগের প্রেসিডেন্ট ছিল উমর, জলভাগ সহ অর্ধেকটা পৃথিবী। সুবহানাল্লাহ। এই উমরের পাঞ্জাবি করা এটা হুগাইলে তারপরে মসজিদে যাইব। ইসলাম কারে পায় আমরা আছি কখনো? মুসলমান আবার উমর পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে ঢুকছে। বারান্দার দ্বারা আসসালামু আলাইকুম, মুসল্লিরা কয় ওয়ালাইকুম আসসালাম। মাঝে দিয়ে রাস্তা হয়ে গেল। ওমর আস্তে আস্তে আগাইতেছেন, মিম্বারে গিয়ে উঠলেন। যেখানে দাঁড়াইয়া খুতবা দেয় এটারে কয় মিম্বার। ওখানে গিয়ে তিনি উঠলেন, আবার সালাম দিলেন।
মুসল্লিদেরকে লক্ষ্য করে আসসালামু আলাইকুম, সবাই কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ওমর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে খুতবা পড়তে যাবেন, এমন সময় পেছন থেকে একটা যুবক লাফ দিয়া দাঁড়াইছে। তার খাপের ভিতরে তরবারি ছিল, তরবারিটা টান দিয়া সে বার করছে। বার কইরা কয় ওমর এটা দেখছেন নাকি? কহ তরবারি। আপনি কয়দিন আগে সবাইকে আপনি কাপড় বন্টন করে দিছেন, বিদেশ থেকে আমরা কাপড় আসছে সবাইরে, যারা সাবালক পাঞ্জাবি পরার উপযুক্ত সবাইরে এক টুকরা করে কাপড় দিছেন, আপনিও এক টুকরা কাপড় পাইছেন। আজকে আপনার গায়ে দেখি নতুন কাপড়ের পাঞ্জাবি, আমাদের অনেকের গায়ে আছে, আমার গায়েও আছে। আমার পাঞ্জাবি হাঁটুর নিচে নামে নাই, আপনার পাঞ্জাবি একেবারে নেসফে শাক হয়ে গেছে। এত লম্বা হইল কেমনে? আপনি যে খলিফা প্রেসিডেন্ট, ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন নাকি? পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? আপনি কি কাপড় চুরি করছেন না ক্ষমতা দেখাইয়া বেশি নিছেন? এইটার জবাব যতক্ষণ না দেবেন মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। আমরা পারেননি এই কথাটা কইতেন যে কি তো নির্বাচনের আগে দিই আপনি বাতাসে লেগে গাছ ধরে খেয়ে থাকেন, আপনার এই বাতাসে উড়াই লইয়ে যাই খদ্দরের পাঞ্জাবি গাও দিয়ে আনেন। ফার্স্ট করণের পরে দিয়ে আপনি গ্রামের বাইর বাড়ি করছেন, এরপরে কুমিল্লা একটা করছেন, এরপরে ডাহাও করছেন, এরপরে মালয়েশিয়া কানাডা সেকেন্ড হোম করছেন। আপনি হ্যাঁ গেলে থাকবেন, বউ বাচ্চা ফাটাই দিয়ে রাখছেন। নির্বাচনে ফার্স্ট করার আগে বিডাত কুত্তা ঘুমায়, আর ফার্স্ট করণের পরে কানাডা বেড়ে বাড়ি কইরালান টেহা ফানকো। এই কথাটা জিগানের ক্ষমতা আসেনি আমরা কেউ? পারবেন না কোনো মন্ত্রী এমপির সামনে খেলুইতে, কিন্তু উমরের সামনে তো বেড়া খেলুই লাইছে, তো যুবক ফলা খেলুই লাইছে, তো খেলিয়ে তরবারি বার করে লাইছে। তো জবাব দেন, পাঞ্জাবির কাপড়ে তো বেশি পাইছেন কো? আমরারটা দি কম কম, আপনারটা দি বড়। আমরার পাঞ্জাবি আডুন নিচে নামে না, আপনারটা দিন নেসফে শাক হয়ে গেছে। কারবার কি? এত লম্বা পাঞ্জাবি পাইলেন, কাপড় পাইলেন কই? ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর কথা কয় না, গালবি টুপ টুপ করে পানি পড়ে। ওমরের বড় ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ দাঁড়াইয়া কাঁদতেছে, কয় ভাইয়ারা আমার আব্বা চোর না, আমার আব্বা কাপড় চুরি করার মতো মানুষ না। ভাইও আমার আব্বা কি জিনিস তোমরা চিনছ না? আব্বাই রাষ্ট্রীয় কাজ শেষ করে ঘরে গেছে। আম্মায় কয় এতান দিদি না খাইতে খাইতে ঘুমাই লাইছে। কয় কে রে কান্দে কে রে? কয়তান দি সিন্নি খাইতো চায়। এখন আপনার অনুমতি ছাড়া আমি তো সিন্নিও রান্ধতাম পারি না, আলগা সিন্নি রান্ধাম, এই টেহাও নাই। ওমরে কয় এতান ডাক দাও। ঘুমের তুরছে পরে ফুতাইতে মনে করছে আব্বাই বোধহয় সিন্নির ব্যবস্থা করছে। তখন তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। উমর ডাক দেয়া কয় আমার সন্তানেরা এদিকে আসো, তোমরা নাকি সিন্নি খাওয়ার জন্য কাঁদছো? কয় জি আব্বা সিন্নি খাইতে চাই। উমরে কান দেওয়ার কয় বাবা তোমাদের জন্য সিন্নি একদিন রান্না করব, যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে সিন্নি রান্না হবে। আমি সেই দিন পারবো, এর আগে আমি পারবো না, আমার হাত পা বাঁধা। আমি মজার মজার খাইলে হবে না। একটা কুত্তা যদি ফুরাত নদীর তীরে মারা যায়, একটা কুকুর যদি আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে মারা যায়, কুত্তাটা যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে বিচার দেয়, সেই দিন আমি আটকে যাব রে, সেই দিন আমি কুকুরের হাত থেকে বাঁচব না। সুতরাং আমি উমরের দ্বারা আমার সন্তানের জন্য ঘরের ভিতরে সিন্নি রান্না করা যাবে না। এই কথা বলে উমরের ছেলে আব্দুল্লাহ কাঁদতেছে, কয় ভাই একদিন সিন্নি খাইতাম চাইছিলাম, এইটাও পাইছি না। হে আব্বা কাপড় চুরি করবো তোমরা চিন্তা করো কেমনে? এবার ফলাফাইনে কয় সাফাই গাইও না, পাঞ্জাবি লম্বা কেমনে হেইডা কও, ফাল্লেটার জবাব দাও, না হইলে বইয়া থাহ। যাবার পাঞ্জাবি হেবারায় জবাব দিব। ফলায় কান্দার কয় ভাই ও ভাই আমি জবাব দিলে সারবনি। কহ আমরা জবাবের দরকার, কেড়াই দিল দরকার নাই। কয় তাইলে জবাব নিয়ে যাও। পাঞ্জাবির কাপড় তোমরা যেমন এক টুকরা কইরা পাইছ, আব্বাই পাইছে এক টুকরা, আমিও পাইছি এক টুকরা, আমরা বাহিফুতে 2 টুকরা কাপড় পাইছি। আমি বাড়িতে গিয়ে দেখলাম
আমার আগের পাঞ্জাবিটা এখনো ভালো। আমি ডাক দিয়া বললাম, আব্বা এই বছর বোধহয় শীত পড়বে বেশি, এবছর বোধহয় শীত পড়বে বেশি আব্বা, আমার পাঞ্জাবিটা আগেরটা ভালো আছে, আমার টুকরা কাপড়টা আপনারে দিয়ে দিলাম, দুইটা কাপড় জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান, আপনি বয়স্ক মানুষ, আপনি আরাম পেয়ে যাবেন, আব্বা আপনি পাঞ্জাবি বানান। ভাই আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার টুকরা কাপড় আব্বারে দিছি, এই জন্য আব্বাই দুইটা জোড়া লাগাইয়া একটা পাঞ্জাবি বানানে আব্বারটা লম্বা হয়েছে, আমার আব্বার পাঞ্জাবিটা এলে লম্বা হইতো না। আবার মদিনার মুসলমানেরা কয় আমরা জবাব পেয়ে গেছি, আপনি খুতবা শুরু করেন। ওমর কয় অসম্ভব, আমি খুতবা দেব না, যে প্রশ্ন করছে তারে আমার সামনে দাও। সবাই ভয় পেয়ে গেছে, মনে করছে ওমর বোধহয় মাইন্ড করছে, ওমর বোধহয় রাগ করছে, ওমর বোধহয় তারে মারবে। সব পুরা মসজিদ নিথর নিস্তব্ধ হয়ে গেছে, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। উমর এবার ডাক দেয়া কয় সেই যুবক কই? যুবক কয় লাব্বাইক ইয়া আমিরাল মুমিনিন, কয় সামনে আসো। সবাই জায়গা করে দিল। হযরত উমর আস্তে করে মিম্বার থেকে নামলেন, যুবকটা ওমরের সামনে গেল, ওমর হাত ছড়াইয়া দাঁড়াইলেন, যুবকটা লাফ দিয়ে ওমরের বুকে পড়ে গেল, যুবকটা ওমরে ধরছে, ওমরে আঞ্জা দিয়া যুবকরে ধরছে, দুইজনে মিল্লা অনেকক্ষণ কান্নাকাটি করছে। এবার ওমর সাইরা দিয়া মিম্বর গিয়ে উঠটা কয় খোদার কসম, যতদিন পর্যন্ত মুসলমানদের মাঝে এই যুবক থাকবে ততদিন পর্যন্ত কোনো কাফের বেদিন ইসলামের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না, ঠিক কিনা? আজকে আফসোস, আমরা অন্যায়কে অন্যায় বলতে পারি না, ন্যায়কে ন্যায় বলতে পারি না। এই জন্য আজকে আমার দেশের দিকে ভারতের মতো কাফেরেরা চোখ তুলে তাকায়। কত বড় কলিজা তোমাদের, কত বড় কলিজা! তোমরা কি মনে করছো 1947 সালে দেশ বিভাগের সময় বাংলাদেশের মানুষটি যেই শুরু আছিল এটি ওখানো শুরু রয়েছে, এটি মার্শাল্লাহ অনেক বড় হয়েছে না, এটান্ডি ওখান মার্শাল্লাহ জুয়ান হয়েছে না, ফিটাফিটি ইচ্ছে না, এটান্ডি পুলিশের সামনে আবার আবু সাইদের মতো ছেলে পুলিশের সামনে বুলেটের সামনে টান টান করে সিনা উঁচু করে যেই ছেলেরা দাঁড়াইতে পারে, তোমরা হিন্দুরা তাদেরকে ভয় দেখাইতে পারবে না, ঠিক না? যেই মুগ্ধ পানি পানি করতে করতে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইয়া নিজে পিপাসা নিয়া শাহাদাতের তামান্না নিয়া দুনিয়া থেকে বিদায় হলো, ওদেরকে তোমরা যদি মৃত্যুর ভয় দেখাও, ভারতের তাবেদারেরা মনে রাখবা, ভারতের হিন্দুরা মনে রাখবা, মুসলমানদেরকে চোখ রাঙানো দিয়ে লাভ নাই, মুসলমান যারা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা বলো? দাঁড়া গাঞ্জা খাউন্ডে বেড়ার তুই বিড়ির রোড দাস কিন্তু তুই তারে বিড়িয়ে ধরে তারে তে গাঞ্জা খাইয়া বাইকা রয়েছে ভিতরে দিয়া, ঠিক কিনা কও? গাঞ্জা খাউন্ডারে যেমন বিড়ির ডর দেখাইয়া লাভ নাই, মরুন্ডে বেড়ারে তোমরা মরার ডর দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা কও? আমরা মরতে শিখেছি। এই বাংলাদেশের যুবকেরা 18 কোটি মানুষ, মনে রাখবো এই বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের জীবন দেবে, 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেবে না, ঠিক কিনা বলো? ইসলামের দুশমনেরা, বাংলাদেশের দুশমনেরা, সবাই কোনা আমিন। আমরা ফলাফান্ডি কি জালেম হইলে ভালো হয় না আলেম হইলে ভালো হয়? আমরা ফলাফান্ডির কলজার ভিতরে আল্লাহর ভয় থাকলে ভালো হয় না না থাকলে ভালো হয়? থাকলে ভালো হইতে হইলে এটা নিয়ে আলেম কালাম শিহন লাগবে, এটা নিয়ে কোরআন হাদিস পড়ান লাগবে, আর কোরআন হাদিস পড়াইতে হইলে তালিমুস সুন্নাহ মাদ্রাসায় লয়ে আইবা, তারা এখন যারা পড়ায় তাদের ব্যাপারে আমার ধারণা আছে, আমার ওভার কনফিডেন্স আছে। এই ছেলে এই কালো ভিতরে এসো, ওই যেহেন তো উঠে গেছো হ্যাঁ নয় জাগালাইরা বহনিতে হিংস করো না, তে বাইতো বোধ রুম লাইরা ঘুমায় মাহফিল হেন কতক্ষণ হ্যাঁ না কতক্ষণ জাগাত কইও তুমি খেটে দিছো কি তা বইবা না, তুমি দেখতেছো না নমুনাটা কি যাইতে আছে, খেটে দিছে মারহাবা বলো, জোরে বলো, আরো জোরে। আমরা ফলাফান্ডি আমরা কবরের খেসে খেলুইয়া আমিন আমিন করে দোয়া করুক, আমরা এটা চাই নাকি চাই না? এই তো মাশাআল্লাহ, তো না লাভ। আরে ফুদ জন্ম দেওয়া তো সহজ, মানুষ বানানো না কঠিন, জন্ম দেওয়া তো সহজ। 7 জন 8 জন বাড়ি আগে হইতো, মানুষ হইছে না, কিন্তু মানুষ বানানো বড় কঠিন। আর মানুষ মানে ডাক্তার না, মানুষ মানে ইঞ্জিনিয়ার না, মানুষ মানে কন্ট্রাক্টর না, মানুষ হলো প্রকৃত মুসলমান বানানো, ঠিক কিনা?
আর প্রকৃত মুসলমান বানাইতে হলে আমাদেরকে এই মাদ্রাসাগুলাতে কোরআন হাদিস তারে ফরাইয়া তিল তিল কইরা তার সুরত সিরত তে নমুনাও ধরব মুসলমানের, তার চরিত্র হবে মুসলমানের, ঠিক কিনা কও? তার অন্তরে ভয় থাকবে একমাত্র আল্লাহ। দরকার আছে নিও এইটা করতেন পারলে আল্লাহ। একটা কথা মনে পড়ছে, এটা কই আমরা শেষ করে কই লইতাম নি মার হাবা কানা দাও। ওই যে আটটা আছে তারে বোয়াও। না না তো এবার দেখছে এবারে জাগা লাইরে বইতে পারলে আমার দুষ্কিতা তেও লাইরা ভয় সিফা দিয়া বইয়া থাক লরে মার হাবা কর। বাদশাহ শাহজাহান, কি জাহান কথা করা, কি জাহান? এই ভারতীয় উপমহাদেশের বড় একজন সম্রাট ছিল, সম্রাট শাহজাহান। এবার ওর ফুতের নাম হলো বাদশাহ জাহাঙ্গীর। কি এবার ওর কত মাইটাফির জিন্দাফির। এবার টুফি সেলাই করে করিয়া বাদশাহী করতো, টুফি সেলাই করে বেচ্চা হেইটাহার দিয়ে সংসার চালাইতো। কোরআন শরীফ নিজের হাতে লেখা হেই কোরআন শরীফ বেচ্চা সংসার চালাইতো। এর নাম হলো বাদশাহ জাহাঙ্গীর। এই বাদশাহ জাহাঙ্গীরের বাপের নাম হলো বাদশাহ শাহজাহান। জাহাঙ্গীরের ফুতে হাফেজ হইছে। কি তো হইছে? আর ঘুমাইলেছে না আপনারা? সকলে কথা কথা না আমরা না এখন বাইরের মানুষ আছে সবাই কন বাদশাহ এই জাহাঙ্গীরের ফুতে কি তো হইছে? জোরে কন কি তো হইছে? হাফেজ হইছে পরে তার ডানারা দইরা তার দাদার কাছে শাহজাহানের কাছে লইয়া গেছে। গিয়া সারছে পরে আব্বা সিজেন নি তারে কয়েকে ইয়া শহীদ কম দেহিতে কারাইডা কয় আমরা ফুতে আমার শুরুতে কয়তে কি হইছে? কয়তে তো মাশাআল্লাহ হাফেজ হইছে তো। এবার এই কথা হুন্না দাদা কান্না শুরু করছে। দাদার কান্দা দেখিয়া বাদশাহ জাহাঙ্গীর আব্বা আমার ফুতে হাফেজ হইছে, আপনি কি রাগ হইছেন? কান্দেন কিরে? কয়েকটু হিংসা লাগবে আছে তোমার লোকে। কয় কি হিংসা? আমি শুনেছি নবীজি বলেছেন যার ছেলে হাফেজ হয় কিয়ামতের ময়দানে তার মাথায় নাকি নূরের টুপি হয়। এরতে বালা জায়গা সুবহানাল্লাহ কে ফালবেন কো লইয়া ফুটবেন না সুবহানাল্লাহ কইয়া। যার ছেলে হাফেজ হয় ওই ছেলের বাবার মাথায় কিয়ামতের ময়দানে নাকি নূরের টুপি হয়। এবার বাদশাহ জাহাঙ্গীরের কথাটা কলজা দিয়া লাগছে। এবার বাদশাহ শাহজাহান কয় ফুতরে তোমার ফুতে হাফেজ হইছে, তোমার মাথাতে না নূরের টুপি হইব? আমি তো আমার ফুতে তো হাফেজ বানাইতাম পারছি না, আমার মাথার দোয়ার নূরের টুপি হইতো না। বাদশাহ জাহাঙ্গীর কলজা দিয়া কথাটা লাগছে। বাড়ির ফিসি দিয়া দুইটা লুঙ্গি লইয়া বার হয়ে গেছে গা, বিচাইরা পায় না। কত জায়গাত বিচারছে, কত ভাইকে কইছে, নাই নাই নাই। 3 বছর 3.5 বছর পরে বেড়ায় বাইক ফিরে আইছে পরে বাদশাহ জাহাঙ্গীর রে বাদশাহ শাহজাহান আঞ্জা দিয়া ধরছে। বাহে ফুতে কান্দাকারি চলতে আছে। বাদশাহ শাহজাহানে কয় ফুত তোর লেগা কানতে কানতে যাও সোহে দেখতাম মহানন্দের মতো হয়ে গেছি গা। ফুতরে তুই কই গেলি? কার কাছে কইয়া গেলি? কুদুর কানে কানে কইয়া যাইতি, কই যাইবি? তাইলে আমি আর টেনশন করি না, তুই এটা কি করলি রে ফুত? এবার জাহাঙ্গীরে কান্দার কয় আব্বা আপনি টেনশন করেন না, কিয়ামতের ময়দানও আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম। অর্থাৎ আমার ফুতে যেমন হাফেজ হইছে, আমি আপনার ফুত আমিও হাফেজ হইছি। আমার ফুতের কারণে আমার মাথার নূরের টুপি হবে, আর আমার কারণে আপনার মাথায় নূরের টুপি হবে। সুবহানাল্লাহ। আব্বা টেনশন কইরেন না, বাহে ফুতে এখন খুশি। ভাইও তোমরা এলাকার যেই ফলারা রিক্সা চালায় তারে তুমি রিক্সাওয়ালা কইয়া ডাক দাও। দেখবা নাগাইশের ফির সাহেবের সামনে দিয়া, ফারুক হুজুরের সামনে দিয়া, দেলোয়ার হুজুরের সামনে দিয়া, আমার আদরের জাহিদের সামনে দিয়া বেড়ারায় নূরের টুপি মাথা দেয়ারতে আছে। দেলোয়ার ভাই কইব কিতারে তুই না রিক্সা চালাইতি, নূরের টুপি ফাইলাকো। দেলোয়ার ভাই হন তুই তাই কইয়ার না হন, তুই তাই এর দিন না টুপির নমুনা দেখান না কি যাইতে আছে। আপনি তুই করেন কেউ তাহলে এটাকে দুনিয়া পাইছেন নি? এটা দিন ফিরা গেছে গা। কই কি ফিরা ফিরছে? আমি রিক্সা চালাইতাম সত্য, আমার ফুতের আদর করে করে আমার বউয়ে নিয়ে বিল্ডিং এর 4 তালাত মাদ্রাসার
নিস্তালা দিয়ে একটা ডিম সিদ্ধ করে লই আমার বউয়ে আসলের ফিসে দিয়া লইয়া খেরুই রইছে। সুইটটা ফলারে দেখা কইছে, বাবা তুমি কি এই মাদ্রাসাত পড়ো? কয় জি চাচি আমি এই মাদ্রাসাত পড়ি। আমার ফুতে এই মাদ্রাসাত পড়ে, তার নাম আব্দুল মোমেন। তারে কই নিচে আইতো, তোর মায় খেরুই রইছে। ইয়া কইছে মুমিন না, তোর মায় কইছে যাইতি, তোর মায় নিচে খেরুই রইছে। মুমেনে দৌড়াই আইছে, তার মা আউলিত নিয়া তারে কয় ফুট নিয়ে তাড়াতাড়ি করে ডিমটা খাইয়ালা, ওদের পানি খাইয়া গিয়ে আবার ভর্তি বইয়ালা। এমনি এমনি রিক্সাওয়ালার বউয়ে রিক্সাওয়ালায় মিল্লা এই গরিব ফোলাটারে হাফেজ বানাইছে। কেমতের ময়দানে এই রিক্সাওয়ালার মাথার ভিতরে নুনের টুফি রে। ও তেলকুফির মানুষ, ও করুণাপুরের মানুষ, ও ইলাসপুরের মানুষ, ও আমার এলাকার মানুষ, শোনো শোনো শোনো, কষ্ট মষ্ট কইরা কোনো মতে ফুট যখন জন্ম দিছ আমার মায়ের আগো, আমার মারা শোনো গো মা, ফলা যখন জন্ম দিছ তারে কোনো মতে মাদ্রাসারাত ফাড়াও, মাইসার বাইত কাম করে হইলো মাদ্রাসার খরচটা চালাও, তারে কুদুর কুদুর দুধ ডিম নিজে না খাইয়া হইলেও খাওয়াও। তে যদি হাফেজ হয় গো আম্মা, কামতের ময়দানও 10 জন মানুষ রেতে সুপারিশ করে করে জান্নাত নিব। তুমি যদি কোনো কারণে আটকাইয়াও যাও, তার সুপারিশে তুমি জান্নাতে চলে যাবা। বলো সুবহানাল্লাহ। এই এলাকার প্রতিটা ঘরে আমি একটা করে ছেলে চাই, এই মাদ্রাসার যেন ছাত্র হইতে পারে। দরকার আছে নাকি নাই? তাইলে এই মাদ্রাসার যদি ছেলেরা ভর্তি হয়, তাইলে কি ফারুক হুজুরের লাভ না যারা ভর্তি করাইব তারার লাভ? যারা ভর্তি করাইব তারার লাভ। ফারুক হুজুরে মানুষ করে দিতে পারলে কোনো একটা ফলায় যদি কয় এবারের কারণে আমি হাফেজ হইছি, তৈলে এবারের লাভ। তৈলে এবারে কিয়ামতের ময়দানে একটা ফলা মনে করলে এবারে কোনো কারণে আটকাই গেলে ওই ফলাটার কারণে এবারে ফারুই লাইব রে। আমি যে বুঝাইয়া বুঝাইয়া কইতে আছি, আমার কথার কারণে কেউ যদি কেউয়ের ফুতেরে মাদ্রাসা ভর্তি করায় আর তার মারতেতে শুনছে, ফুতরে তোরে তো কেজি স্কুলে ভর্তি করাইলে ইসলাম কাম্মা মাদ্রাসা দিছ গেরে, কয় নাগাইশের হুজুরের কথার পরে তোরে সিদ্ধান্ত নিছি মাদ্রাসা দিয়ালাম। তখন মনে মনে নিয়ত করছে, নাগাইশের হুজুরের কথায় না আমি আজ হাফেজ হইছি, যদি কিয়ামতের ময়দানে আমি গোলামের কথা তার মনে পড়ে রে, তাইলে আমার কপাল খুইলা যাবে। সে যদি কয় আল্লাহ নাগাইশের হুজুরের কথায় আমি হাফেজ হইছি, নাগাইশের হুজুরের ছাড়া আমি কেমনে জান্নাত যাই, তাইলে আমারও কপাল খুলে যাবে। ঠিক কিনা? সবাই মিল্লা চলো চেষ্টা করি। দরকার আছে নাকি নাই? 33 বছর মুশতাক ফয়েজে মাহফিল করে, কহেন দিয়া কেমনে গেছে কইতামও পারতাম না। ওয়াজ করি 33 বছর হইয়া গেছে, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা মনটায় সাক্ষী দিছে রে, তৈলকুফির মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তৈলকুফির মাহফিল সবাই কো আমিন, জোরে বলো আমিন।